الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب كذلك قال الذين لا يعلمون مثل قولهم فالله يحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم انفعني بما علمتني وعلمني ما ينفعني وزدني علما نافعا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলমিন মেহেরবানি করে আমাদেরকে দুনিয়াতে মুসলমান হিসাবে কবুল করেছেন। মুসলমানের মতো জীবনযাপন আমরা করতে পারতেছি, ইমানের মতো দৌলত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে বারবার কোরআনে কারিমের বিভিন্ন জায়গায়, নবীজি হাদিসের বিভিন্ন জায়গায় দোয়া শিক্ষা দিয়েছেন এবং আল্লাহর কাছে এটা পানাহ চাইতেও শিক্ষা দিয়েছেন যে আল্লাহ যেন ইহুদি খ্রিস্টানদের যেই ভ্রষ্টতা, তাদের যেই আপনার দলালাত, গোমরাহি, এর থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এর জন্য আমাদেরকে প্রতিদিন একটা সবক, আমরা যেটা সূরা ফাতিহা প্রতিদিন পড়ি, অনেকবার পড়া হয় আমাদের, প্রত্যেক নামাজের আপনার প্রত্যেক রাকাতেই পড়তে হয়। সূরা ফাতিহাটা এমন যে প্রত্যেক রাকাতেই পড়তে হয়। তো সেই সূরা ফাতিহার শেষ দিকে আসে আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক রাস্তা দেখান, এবং সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের প্রতি আপনি সন্তুষ্ট, যাদের প্রতি আপনি যাদেরকে পুরস্কৃত করবেন, ওই সমস্ত বান্দাদের পথ দেখান, আর দুই শ্রেণীর মানুষ, দুই শ্রেণীর লোকদের পথ থেকে আমাদেরকে হেফাজত করেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট, যাদের প্রতি আল্লাহর গজব, আল্লাহ তাআলার গুসা, তার মানে ইহুদি এবং খ্রিস্টান, এদের উদ্দেশ্য এখানে। তো এদের পথ থেকে আল্লাহ তাআলা পানাহ চাওয়াও শিখিয়েছেন, কারণ এরা যেই পথে চলছে, এরা বিচ্যুতির পথে, ভুল পথে চলছে। তো সেই প্রসঙ্গেই আমরা আলোচনা করতেছিলাম। সূরা বাকারার 113 এবং 14 নম্বর আয়াত আমরা আজকে পাঠ করছি। এখানে আল্লাহ তাআলা ওই ইহুদি এবং খ্রিস্টানদের প্রসঙ্গেই আলোচনা করতেছেন। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই, ইহুদিরা বলে, খ্রিস্টানদেরকে বলে যে তোমরা সঠিক ধর্মের উপরে নেই। ইহুদিরা খ্রিস্টানদেরকে বলে যে তোমরা সঠিক ধর্মের উপরে নেই।
ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। আবার খ্রিস্টানরা বলে ইহুদিদেরকে যে তোমরা সঠিক ধর্মের উপর নেই। ওয়াহুম ইয়াতলুনাল কিতাব, আল্লাহ তাআলা বলেন যে ওরা কিতাব পাঠ করে, আসমানি যে কিতাব এটা ওদের কাছে আছে, প্রত্যেক দলের কাছেই সেই জামানার আসমানি কিতাব আছে, ওরা সেটা পাঠ করে, জানে, বুঝে, এরপরেও এক দল আরেক দলকে দোষারোপ করে, অথচ দুই দলের কোনো দলই সঠিক পথের উপরে নেই। কিন্তু এক গ্রুপ দাবি করতেছে যে আমরা সঠিক পথের উপর আছি, তোমরা নাই, তোমরা ভুলের উপরে, তোমাদের ধর্মের কোনো ভিত্তিই নেই। আর আরেক গ্রুপ আবার উল্টো দাবি করে যে না, আমাদের ধর্মের ভিত্তি আছে, তোমাদের ধর্মের কোনো ঠিক ঠিকানা নাই, এর তো কোনো অস্তিত্ব নাই। এগুলো ফাও কথা। তো একদল আরেক দলকে দোষারোপ করে, কিন্তু বাস্তবতা কি? দুই দলেই গুমরাহির মধ্যে আছে, দুই দলেই ভ্রান্তির মধ্যে আছে, ভুলের মধ্যে আছে। এই আয়াত নাজিলের কোন প্রসঙ্গে এই আয়াত নাজিল হয়েছে এই ব্যাপারে কয়েকটা আলোচনাই আসছে। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এক নম্বরে একটা বর্ণনা নিয়ে আসছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে লাম্মা কদিমা আহলু নাজরান মিনান নাসারা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাজরান এর খ্রিস্টানদের একটা প্রতিনিধি দল, এই ঘটনা প্রায় বিভিন্ন জায়গায় আসে। সূরা আলে ইমরান যখন শুরু হবে ওখানেও শুরুতে এই ঘটনা, এরকম একটা ঘটনা আসবে, নাজরানের খ্রিস্টানদের সাথে সংশ্লিষ্ট একটা ঘটনা। তো এই নাজরানের খ্রিস্টানদের একটা প্রতিনিধি দল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো। আমরা আগেও একবার আলোচনা করছিলাম অল্প কিছুদিন আগে যে এরকম একটা খ্রিস্টানদের একটা প্রতিনিধি দল নবীজির কাছে আসছিল একবার। পরে এই ধর্ম বিষয় নিয়ে নবীজির সাথে বাকবিতণ্ডা করতেছিল। এক পর্যায়ে নবীজি তাদেরকে বলছিলেন যে তারা দাবি করতেছিল যে তারা সত্যের উপরে আছে এবং ইসলাম ধর্ম মিথ্যা, এটা তারা বলতে চাচ্ছিল। তো নবীজি তাদেরকে মুবাহালার জন্য ডাকছিলেন। কিছুদিন পূর্বেই আমরা এই বিষয়ে একটা ছোট্ট আলোচনা করছিলাম। মুবাহালা মানে নবীজি বলছিলেন যে ঠিক আছে, তাহলে তোমরা আসো, তোমাদের সন্তানদের, তোমাদের পরিবারের সবাইকে নিয়ে, নারীদেরকে নিয়ে, সবকিছু নিয়ে আসবা, এক মাঠে আমরা দুই পক্ষ উপস্থিত হব, এরপরে মুবাহালা করব, মানে আল্লাহর কাছে আমরা এক পক্ষ আরেক, মানে প্রত্যেক পক্ষর থেকেই দোয়া করব যে আল্লাহ যদি আমরা সত্যবাদী হই তো আমাদেরকে বিজয় দেন, আর যদি মিথ্যাবাদী হই তাহলে আমরা যেন ধ্বংস হয়ে যাই, এই কামনা করবো আল্লাহর কাছে। তো এরপরে ওরা আর সাহস করে না, ওরা তো জানে যে আসলে যা বলি তো মুখের কথা, বাস্তবতা তো এটা না। এবং নবীজি বলছেন যে ওই দিন এটা ইহুদিদের সাথেও হয়েছিল, খ্রিস্টানদের সাথেও হয়েছিল। তো নবীজি ওই দিন বলেছিলেন যে এটা যদি ওরা করতো তাহলে ওদের আর পৃথিবীতে কোনো অস্তিত্বই থাকতো না, সব আল্লাহ ধ্বংস করে দিতে ওই দিন যদি এটা করতো ওরা। তো এরকমই একবার নাজরানের এই খ্রিস্টানদের একটা দল নবীজির কাছে আসলো। অপর দিক থেকে আতাতহুম আহবারুল ইয়াহুদ, ইয়াহুদিদের কিছু যারা, আহবার বলতে যারা তাদের আপনার ধর্মযাজক ছিলেন অথবা ধর্মের যারা পণ্ডিত ছিলেন, এরকম কিছু ব্যক্তি ইহুদিদের, তারাও আসলো। ফাতানাজাউ ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসে নবীজির দরবারে এসে দুই পক্ষ এরা ঝগড়া শুরু করলো। নবীজির সামনে বসেই এক পক্ষ আরেক পক্ষর, দুই পক্ষ ঝগড়া লাগছে। কি বিষয়ে? ফাকালা রাফি ইবনে হুরমালা মা আনতুম আলা শাইইন ওয়া কাফারা বিঈসা ওয়া বিল ইনজিল। ইহুদিদের পক্ষ থেকে একজন বিশেষ ব্যক্তি, তাদের দৃষ্টিতে তাদের সম্মানিত একজন ব্যক্তি, সে বলল, তার নাম হলো রাফি ইবনে হুরমালা। সে বলল যে খ্রিস্টানদেরকে বলল যে তোমরা তো কোনো ধর্মের উপরে নাই, তোমরা যেভাবে চলো বলো, যা কিছু বলো, এগুলোর তো কোনো অস্তিত্ব নেই, এগুলো তো শেষ। মা আনতুম আলা শাই, তারা, তোমরা আসলে সঠিক কোনো ধর্মের উপরে নাই। কে কাকে বলছে? ইহুদিদের পক্ষ থেকে এক প্রতিনিধি বলছে খ্রিস্টানদেরকে নবীজির সামনে বসে। তো বললো যে তোমরা তো কোনো সঠিক ধর্মের উপরে নেই, এবং সাথে সাথে ওয়াকাফারা বিঈসা ওয়া বিল ইনজিল, সাথে সাথে তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অস্বীকার করলো, তিনি যে সত্য নবী ছিলেন এটাকে অস্বীকার করলো। ইনজিল যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি আল্লাহ নাজিল করছিলেন আসমানি কিতাব, সেটাকেও অস্বীকার করলো। তার মানে পুরো এই ধর্ম এবং ধর্মের অনুসারী, ধর্মের কিতাব সব বাতিল, এগুলোর কোনো ভিত্তি নেই, এগুলোকে সবগুলোকে অস্বীকার করলো, ইহুদিদের পক্ষ থেকে অস্বীকার করা হলো। ওয়াকাল রাজুলুন মিন আহলি নাজরান মিনান নাসারা লিল ইয়াহুদ, অপর দিক থেকে নাজরানের যেই গোষ্ঠী আসছিল খ্রিস্টানদের, ওদের থেকে একজন দাঁড়িয়ে বলল, ইহুদিদেরকে বলল যে মা আনতুম আলা শাই, তোমরা যেটা বলছো ওটা মিথ্যা কথা, বরং বাস্তবতা হলো তোমরা কোনো ধর্মের উপরে নাই, তোমরা যেটা বলছো করছো এগুলো মিথ্যা কথা, এটা কোনো সঠিক ধর্মের কথা না, সঠিক ধর্মের কাজ না। ওয়াজাহাদু বিনবুওয়াতি মূসা ওয়া কাফারা বিত-তাওরাত, তারাও ওই একই কাজ করলো, তারা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে নবুয়ত এটাকে অস্বীকার করলো, এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি আল্লাহর নাজিলকৃত আসমানি কিতাব তাওরাতকে তারা অস্বীকার করলো, যে এগুলোর কোনো ভিত্তি নেই, এগুলো বানানো কথা, তোমাদের নবী মূসা সে বানিয়ে বলছিল, সে তো নবীই না, তো সে তার উপরে কিসের কিতাব আসবে। তার মানে ওই একই কথা, যে দুই পক্ষ, এক পক্ষ আর এক পক্ষকে কি করলো,
বাতিল প্রমাণ করতে চাইলো যে তোমরা ভুলের উপরে আছো, আমরা সঠিক জায়গায় আছি। ফাআনজালাল্লাহু তাআলা ফি যালিকা মিন কাউলিহিমা, এরপরে আল্লাহ তাআলা এই তাদের যে আলোচনা, তাদের যে একজন আরেকজনকে দোষারোপ করা, এই ব্যাপারেই আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন। ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাইইন ওয়া হুম ইয়াতলুনাল কিতাব। নবীজি বলেন যে এরপরে আল্লাহ তাআলা তারা যে এই যে নবীজির সামনে এই কাজগুলো করতেছিল, এই প্রসঙ্গেই আল্লাহ এটা নাজিল করলেন যে ইহুদিরা বলে নাসারারা সঠিক ধর্মের উপরে নাই, আর নাসারা খ্রিস্টানরা বলে যে ইহুদিরা সঠিক ধর্মের উপরে নাই। এরপরে হযরতে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে তারা এই যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অস্বীকার করতেছিল ইহুদিরা, অথচ ইহুদিদের কিতাব তাওরাতের মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আসবেন, তাওরাত তো আগের কিতাব, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামেরও পরের নবী, সর্বশেষ আমাদের নবীর আগের সর্বশেষ নবী। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, তাকে আল্লাহ তাআলা নবুয়ত দিবেন, তিনি নবী হবেন, এই ভবিষ্যৎবাণী তাদের কিতাবে করা হয়েছে। তো তারা সেই কিতাবে সেটা পড়তো, জানতো, এই জন্য আল্লাহ বলছেন ওয়া হুম ইয়াতলুনাল কিতাব, তারা তো প্রত্যেকেই কিতাব পড়তো। এই যে একজন আরেকজনকে মিথ্যা প্রতিপন্ন করতেছে, দুই দল এখন ভুলের উপরে আছে, এটা ঠিক, বাকি দুই দলের নবী এবং দুই দলের এই দুই গ্রুপের এই যে আসমানি কিতাব ছিল, এটা সত্য। তো এটাকে অস্বীকার করা তার অর্থ কি? তার অর্থ হলো বিভ্রান্তিতে যে আছে এটা আরো স্পষ্ট হলো। ইহুদিরা বিভ্রান্তিতে আছে, এর আরো বড় একটা প্রমাণ পাওয়া গেল যে তারা একজন আল্লাহর প্রিয় নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অস্বীকার করতেছে, আল্লাহর একটা আসমানি কিতাবকে বাতিল বলতেছে। আবার খ্রিস্টানরাও যে বাতিল ভুল পথে আছে, এটার একটা প্রমাণ এখানেই পাওয়া গেছে যে তারা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অস্বীকার করতেছে, তার উপর নাজিলকৃত আসমানি কিতাব তাওরাতকে অস্বীকার করতেছে। তো সেই প্রসঙ্গটাই আল্লাহ এইভাবে বলছেন যে ওয়া হুম ইয়াতলুনাল কিতাব, তারা তো উভয়ের কিতাবের মধ্যে পড়ে। তাওরাতে ইহুদিরা পড়ে যে না, আমাদের পরে, আমাদের নবীর পরে শেষ দিকে একজন নবী আসবে যার নাম হবে ঈসা, এবং যার উপর আল্লাহ তাআলা আসমানি কিতাব পাঠাবেন, তিনি সত্য নবী হবেন। আবার একই কথা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আসলেন, তার কিতাবের মধ্যে, ইনজিলের মধ্যে এই কথা লেখা ছিল, এবং তিনি এই কথা উম্মতকে বলতেন যে তোমাদের পূর্বে যেই বনি ইসরাইলের নবী ছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি সত্য নবী ছিলেন, তার উপর আসমানি নাজিলকৃত যে কিতাব তাওরাত সেটাও সত্য ছিল। তাহলে দুই দিক থেকেই স্বীকৃতি আছে কিতাবের মধ্যে, কিন্তু তারা কি করে না, এই দুই গ্রুপের একটাও কেউ মানতে রাজি না, বরং যে বাতিল সে বাতিলের গলায় উঁচু করে অপরজনকে বাতিল বলতে চায়, যেটা আজকের বর্তমান পৃথিবীরও চিত্র। দেখবেন ইহুদি খ্রিস্টানরা এখনো পর্যন্ত চায় কি, কর্তৃত্বটা যেন ওদের হাতে থাকে, মুসলমানরা যেন বিড়ালের মতো থাকে, কর্তৃত্বটা সবকিছু যেন বাহাদুরি ওদের থাকে। এটা তো অন্য ধর্মের সাথে আমাদের অবস্থা। আর আমাদের ধর্মের মধ্যে মুসলমান যারা আমরা দাবি করি, ইসলাম ধর্মের মধ্যে যে বিভিন্ন দলে মানুষ বিভক্ত আছে, এর মধ্যে কিছু দল তো আছে বাতিল, কিছু দল আছে যারা আকীদাগত দিক থেকে বিভিন্ন ভুল চিন্তা লালন করার কারণে তারা বাতিল, অর্থাৎ বেদাত করতেছে, সুন্নাত পরিপন্থী কাজ করতেছে। এই যে ভুল যেই দলগুলো বা যেই দলের অনুসারীরা ভুল করতেছে, ওরা বরং ওদের গলাটা উঁচু, ওরা মনে করে যে এই যে আমরা যারা সঠিকটা ধরে রাখছি, কোরআন সুন্নাহর উপরে থাকতে চাই, এদেরকে মনে করে যে ওরা ভুলের উপর আছে, এবং সেটাও খুব উঁচু গলায় বলে, খুব জোর গলায় বলে, তাদের পাওয়ারও অনেক জায়গায় বেশি। তো এটা ওদের সাথে মিলে যায় যে ওই যে আমাদের বাংলায় একটা কথা বলে না, চোরের মার বলো গলা, এই অবস্থা। তো আছে বাতিলের উপরে, ভুলের উপরে, কিন্তু এরপরেও গলাটা তার বড়, সে উপর দিয়ে বলতে চায় যে না, সে সত্যের উপরে আছে, আর যে বাস্তবেই সত্যের উপর আছে তাকে মিথ্যা প্রতিপন্ন করতে চায়, তাকে দাবিয়ে রাখতে চায়। তো আল্লাহ সেই কথাই বলছেন। এরপরে আল্লাহ বলেন কাযালিকা ক্বালাল্লাযীনা লা ইয়া'লামুনা মিসলা ক্বাউলিহিম, এই কথাটা কেন বলছিলেন আল্লাহ তাআলা সেটা স্পষ্ট করছেন যে ইমাম ইবনে কাসির বলেন ওয়ালাকিন তাজাহাদু ফীমা বাইনাহুম ইনাদান ওয়া কুফরান ওয়া মুকাবালাতান লিল ফাসিদ বিল ফাসিদ, এটা তারা করছিল হিংসাবশত, বিদ্বেষের কারণে। একদল আরেক দলকে যে এই যে মিথ্যা প্রতিপন্ন করলো, বা একদল আরেক দলকে যে বাতিল বলতেছে, এটা মূলত হিংসা বিদ্বেষের কারণে। আর ফাসেদটা দিয়ে তারা ফাসেদটাকে প্রতিহত করছে, মানে খারাপ কাজের মাধ্যমে আবার খারাপটাকে প্রতিহত করা। ও যেটা দাবি করছিল সেটাও মিথ্যা ছিল, কিন্তু ও আবার যেটা এই মিথ্যাকে মানে কি বলে আপনার মিথ্যা সাব্যস্ত করার জন্য যেটা বলছে সেটাও মিথ্যা। আর মুমিনদেরকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন ইদফা বিল্লাতি হিয়া আহসানুস সাইয়্যিআ, তোমরা যখন কোনো ভুলকে প্রতিহত করতে যাবা তখন উত্তম তরিকায় করবা, আহসান তরিকায় করবা। এটা মুমিনদের শিক্ষা। যে একজন ব্যক্তি মিথ্যা বলছে, এখন আপনি সেই মিথ্যাকে মিথ্যা বলার জন্য আবার আপনি একটা মিথ্যা বলবেন, এটা নবীর আদর্শ না, আমাদের শিক্ষা না, কোরআনের শিক্ষা এটা না। বরং
মিথ্যাকে বা একটা ভুলকে যদি আপনার প্রকাশ করতে হয়, ওইটাকে স্পষ্ট করতে হয় মানুষের সামনে, সেটাকে ইনসাফের সাথে হক পদ্ধতিতেই করতে হবে। ইদফা বিল্লাতি হিয়া আহসান আস-সাইয়্যিআ, তোমরা সাইয়্যিআকে দফা করবে, দমন করবে আহসানটা দিয়ে, ভালো দিয়ে। তো এরপরে আল্লাহ বলছেন যে কাযালিকা ক্বালাল্লাযীনা লা ইয়া'লামুনা মিসলা ক্বাউলিহিম, অনুরূপভাবে তারা এমন কথা বলে যেটা তারা জানে না। এখানে ওদের ইহুদিদের একটা গ্রুপ ছিল এবং খ্রিস্টানদের একটা গ্রুপের কথাও বলা হয়েছে, বিশেষভাবে মক্কার মুশরিকদের কথা বলা হয়েছে, যে ওরা যেমন ইহুদি এবং খ্রিস্টানরা যেমন নিজেদেরকে সত্য মনে করে, অপর দলকে মিথ্যা প্রতিপন্ন করে, এটা যেমন তারা জোর গলায় বলতেছে, অনুরূপ আরেকটা গ্রুপ আছে যে গ্রুপ নিজেদেরকে, ওই দুই গ্রুপকেও মিথ্যা সাব্যস্ত করে, মুসলমানদেরকেও মিথ্যা সাব্যস্ত করে, তারা নিজেদেরকে সত্য মনে করে। তারা হলো মুশরিকিনে মক্কা, যারা মক্কার মুশরিকরা যারা ছিল, মক্কার কাফেররা যারা ছিল, ওরা মনে করতো যে ইহুদিরাও বাতিল, খ্রিস্টানরাও বাতিল, আর মুসলমানরা তো আরো আগে বাতিল, আর হকের ডিলারশিপ নিছি আমরা শুধুমাত্র মুশরিকরা। আমাদের হাতে কাবা, আমাদের বাইতুল্লাহ আমরা দেখাশোনা করি, এই সেই অনেক প্রভাব এদের দেখাইতো। তো নবীজি যখন শুরুতে আসছেন তখন মনে করতো ওরা যে আমরাই হলো সত্যবাদী। সেই কথা আল্লাহ বলছেন যে ওরা, এদের মধ্যে একটা গ্রুপ আছে, জানুক চাই না জানুক, ওরা এই কথা নিজেদের বেলাও বলে যে ওরা সত্যের উপরে আছে। আল্লাহ তাআলা মুমিনদেরকে সান্ত্বনা দিচ্ছেন যে এগুলো শুনে মন খারাপ করো না, এগুলো পৃথিবীতে থাকবেই, এবং কিয়ামত পর্যন্ত এই শিক্ষা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন যে মুমিন যারা সত্যবাদী হবে এবং বাস্তবেই যারা হকের উপরে থাকবে, তারা যেন চিন্তিত এটার জন্য না হয় যে আমরা তো হেরে গেলাম, এরকম না। সত্যের উপরে টিকে থাকতে হবে, চাই সেই স্বীকৃতি আমাকে পৃথিবীবাসী দেখ চাই না দেখ, কেউ আমাকে স্বীকৃতি না দেখ, আল্লাহ তাআলা তো দেখতেছেন, আমি তো হকের উপরে আছি, সত্যের উপরে আছি। এই যে দিনের জন্য কষ্ট করি, এই সব কিছু কার জন্য করি? আল্লাহর জন্য। তো আল্লাহ যদি আমাকে আল্লাহর দৃষ্টিতে যদি আমি সৎ হয়ে থাকি, আল্লাহ যদি আমাকে স্বীকৃতি দেয়, এর উপরে আর কার স্বীকৃতি দরকার? তো আল্লাহ তাআলা বলতেছেন, সান্ত্বনা দিচ্ছেন যে এগুলো যদি হয়, পৃথিবীতে হবে এগুলো। বারবার দেখবা যে যারা জুলুম করতেছে ওরাই আবার বড় কথা বলতেছে, জুলুম করে আবার জুলুম মানে আপনার ইনসাফের সবক দেয় তারাই। এবং আমরাও তাদের থেকে, যারা শত শত মানুষদেরকে হত্যা করতেছে, মারতেছে, শেষ করে দিচ্ছে, ওরাই যখন ইনসাফের সবক দেয়, সেগুলোই আমরা নেই, মনে করি যে তারাই তো আমাদেরকে ইনসাফ শেখায়। অথচ ওরা পৃথিবীতে সবচেয়ে নৈরাজ্য সৃষ্টি করে, সন্ত্রাসী কর্মকাণ্ড করতেছেই ওরা। আবার ওরাই কি করে? বিভিন্ন সংগঠন করে, বিভিন্ন ভাবে এরা মানবাধিকার সংগঠন, এইটা সেটা নামে বহু কিছু করে, অথচ সবচেয়ে জঘন্য কাজ ওরাই পৃথিবীতে করে। তো এই জন্য আল্লাহ তাআলা মুমিনদেরকে সান্ত্বনা দিয়ে বলছেন যে ফাল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াউমাল কিয়ামাহ ফীমা কানু ফীহি ইখতালিফুন। এই যে তারা যেই বিষয়টা নিয়ে মতভেদ করছে, ইখতিলাফ করছে, আল্লাহ বলতেছেন যে এর একটা চূড়ান্ত ফায়সালা তো আমি আল্লাহ করব সেদিন। কোন দিন? কিয়ামতের দিন। ফাল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি এর চূড়ান্ত ফায়সালা করে দিব। আমি সেদিন স্পষ্ট করে দিব কে আসলে সত্যের উপরে ছিল, কে মিথ্যার উপরে ছিল। সুতরাং মুমিনদেরকে আল্লাহ বুঝাইতে চাইলেন যে তোমরা এটার জন্য পেরেশান হও না, এটার জন্য তোমরা এটা মনে করো না যে তোমরা আসলে মিথ্যার উপরে আছো বা তোমরা হেরে গেলা, এটা মনে করো না। বরং তোমরা যদি আমার কোরআন অনুযায়ী থাকো, আমার রাসূলের সুন্নাতের উপরে থাকো, আদর্শের উপরে থাকো, তাহলে এখানে মজবুত থাকো, আমি কিয়ামতের ময়দানে স্পষ্ট করে দিব, ফয়সালা দিয়ে দিব। উহুদ যুদ্ধের সময় তখনও আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই। তো তাদের পক্ষ থেকে, কাফেরদের পক্ষ থেকে পাহাড়ের উপরে উঠে বলা হচ্ছে মুসলমানদেরকে টার্গেট করে যে আমাদের তো লাত আছে, মানাত আছে, উজ্জা আছে, তোমাদের কে আছে? তোমাদের তো কেউ নাই, মুসলমানদেরকে বলছে। নবীজি কয়েকবার শুনলেন, শোনার পরে নবীজি বললেন যে দাও, জবাব দাও ওদের। তখন সাহাবী একজন দাঁড়ায় গেলেন, কোনো বর্ণনা আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছেন, দাঁড়িয়ে জবাব দিচ্ছেন যে রব, আমাদের আল্লাহ আছে, আমাদের মাওলা, আমাদের আল্লাহ, তিনি আছেন, তোমাদের কেউই নেই। তো সেটা আল্লাহ তাআলা কোরআনের অন্য এক আয়াতের মধ্যেও বলছেন যে সুম্মা ইয়াজমাউ বাইনানা রাব্বুনা সুম্মা ইফতাহু বাইনানা বিল হক ওয়া হুয়াল ফাত্তাহুল আলিম। আল্লাহ তাআলা সেই দিন, আল্লাহ তাআলা বলতেছেন যে আমাদের রব, নবীকে আল্লাহ তাআলা বলছেন যে আপনি তাদেরকে বলেন যে আমাদের রব সেদিন সবাইকে জমা করবেন কিয়ামতের ময়দানে, এবং আল্লাহ তাআলা চূড়ান্ত ফায়সালা দিয়ে দিবেন। সুতরাং চূড়ান্ত ফায়সালা তোমাকে এখানে বসে দিলেই হবে না যে তুমি সত্যের উপর আছো, দাবি করছো, বাস্তবে নাই, দাবি করলা, এটাই চূড়ান্ত না, বরং চূড়ান্ত ফায়সালা আল্লাহ তাআলা দিবেন। এরপরে আল্লাহ তাআলা এই আয়াতের সাথেই সম্পর্কযুক্ত পরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ওই কথাই বলছেন যে নিজেদেরকে মিথ্যার উপরে রেখেও তারা সত্য কথা বলে, এবং যারা বাস্তবে সত্যের উপর আছে এদেরকে বাধা প্রদান করে, এদেরকে সত্য কাজ, ভালো কাজ করতে দেয় না, সঠিক কাজ করতে দেয় না। আল্লাহ তাআলা বলেন ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খরাবিহা উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খায়িফিন।
লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফিহা ইসমুহু। ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে? পৃথিবীতে সবচেয়ে বড় জালেম ওই ব্যক্তি যে মানাআ মাসাজিদাল্লাহ, আল্লাহর ঘর থেকে, আল্লাহ তাআলার মসজিদ থেকে মানুষকে বাধা প্রদান করে, মসজিদে নামাজ পড়তে, আল্লাহর ইবাদত করতে বাধা প্রদান করে। আইয়ুযকারা ফিহা ইসমুহু, যে ব্যক্তি আল্লাহ মসজিদের মধ্যে হোক বা যে কোনো জায়গায় আল্লাহর নাম নিবে, আল্লাহ তাআলার গুণ কীর্তন করবে, আল্লাহ তাআলার গুণগান গাইবে, রাসূলের সুন্নাতের আলোচনা করবে, তো সেখানে যারা বাধা প্রদান করে, আল্লাহ তাআলা বলেন যে এর চেয়ে বড় জালেম আর পৃথিবীতে কেউ নাই। ওয়াসআ ফি খরাবিহা, এবং যারা আল্লাহর ঘরকে বিরান করে দিতে চায়, আল্লাহর ঘরকে শেষ করে দিতে চায়। আল্লাহ তাআলার জিকিরের যেই মজলিস বা যেই ঘরে বসে আল্লাহর জিকির হয়, বিশেষ করে মসজিদ উদ্দেশ্য, এই মসজিদকে ভেঙে ফেলতে চায়, শেষ করে দিতে চায়। এই মানুষগুলোর চেয়ে বড় জালেম পৃথিবীতে আর কেউ নাই। সবচেয়ে বড় জালেম হলো ওই ব্যক্তি। উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খাইফিন, অথচ উচিত ছিল ওরা যদি মসজিদে আসতে চায় তাহলে ওরা মাথা নত করে, নিচু হয়ে, ছোট, নিজেদেরকে ছোট মনে ভেবে এবং ছোট স্বীকার করে এরপরে আসবে কোনো দরকারে আসলে। মুসলিমদের কথা বলছেন যে ওরা যদি কোনো কারণে মসজিদে ওদেরকে আসতে হয় তাহলে তো ওরা মাথা নিচু করে এবং স্যালেন্ডার করে আসতে হবে, কারণ এটা তো ওদের জায়গা না। আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাস, হে মুমিনরা এটা জেনে রাখো যে মুশরিক যারা, যারা শিরিক করে, আল্লাহ তাআলার সাথে যারা শিরিক করে, এইগুলো হলো নাপাক। ওদেরকে আল্লাহ নাপাক বলছেন। তো নাপাক জিনিস তো মসজিদে আসতে পারে না, নাপাক ব্যক্তি তো মসজিদে আসতে পারে না। মুসলমান একজন মুমিনই যখন কোনো কারণে সে তার শরীর নাপাক হয়ে যায়, গোসল ফরজ হয়, তখন মসজিদে আসা জায়েজ আছে? হারাম মসজিদে আসা। তো এইটা যেমন, এটা তো সাময়িকভাবে নিষেধ, বাকি ওদের পুরো আগাগোড়া পুরোটাই হলো নাপাক। ঈমান নাই তো পুরোটাই কি নাপাক। শিরিক যেমন নাপাক, শিরিক যে ব্যক্তি করে ওই মুশরিক, সে তাকেও আল্লাহ তাআলা নাপাক বলছেন। এরপর আল্লাহ বলছেন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাদা। এক বিশেষ প্রসঙ্গে এই আয়াত আসছে। আল্লাহ বলছেন যে মসজিদের কাছাকাছিও যেন ওরা না আসে, মসজিদের কাছেও যেন ওরা না আসে। তো সেটাই আল্লাহ বলেছেন। এরপরে আল্লাহ বলেন লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। তো এই যে কাজগুলো যে ওরা করছে, এই অন্যায় করছে, যে নিজেরা তো অন্যায়ের উপরে, ভুলের উপরে আছে, আবার মুমিনদেরকে সৎ কাজে, ভালো কাজে বাধা দিচ্ছে, আল্লাহর জিকিরে বাধা দিচ্ছে, এই কাজগুলো যে এরা করছে, এদের পরিণাম কি হবে? আল্লাহ বলেন লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। দুনিয়াতে ওদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে, দুনিয়াতেও আল্লাহ তাআলা ওদেরকে অপদস্থ করবেন, লাঞ্ছিত করবেন, আর আখিরাতে চূড়ান্ত কঠিন বিশাল শাস্তি তো ওদের জন্য আছেই প্রস্তুত। এই আয়াতেরও একটা বিশেষ, এই আয়াতের মধ্যে কারা উদ্দেশ্য আসলে, যে এই যে মসজিদ নির্মাণে, মসজিদে বাধা প্রদান করা অথবা মসজিদকে নিঃশেষ করে দেওয়া, মসজিদ বিরান করে দেওয়া, এটা আসলে কারা উদ্দেশ্য? এই প্রসঙ্গে ইমাম ইবনে কাসির দুটো মতামত এখানে আলোচনা করছেন। এক নম্বর বলছেন যে মা রাওয়াহুল আউফি ফি তাফসীরিহি আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফি কওলিহি ওয়া মান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা ইসমু। এটার দ্বারা উদ্দেশ্য হলো, তিনি বলেন ক্বালা হুমুন নাসারা, এর দ্বারা উদ্দেশ্য হলো খ্রিস্টানরা। কারা উদ্দেশ্য? খ্রিস্টানরা। কি করছিল তারা? কানু ইয়াতরাহুনা ফি বাইতুল মাকদিস আল আদা, বাইতুল মুকদ্দাস যেই মসজিদ, আমাদের মুসলমানদের যে প্রথম কিবলা, এই বাইতুল মাকদিস, এই বাইতুল মাকদিসে ওরা নোংরা জিনিস, ময়লা আবর্জনার জিনিস এই মসজিদের মধ্যে নিক্ষেপ করতে রাখতো। ওয়ায়ামনাউনা আন-নাস আন ইউসাল্লু ফীহি, এবং মানুষদেরকে এই মসজিদে নামাজ পড়তে বাধা প্রদান করত। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করছেন। এরপরে বিস্তারিত আলোচনা ইমাম কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার এক বর্ণনায় আসছে যে উলাইকা আদাউল্লাহ আন-নাসারা, এই সমস্ত ব্যক্তিরা হলো আল্লাহর শত্রু খ্রিস্টানরা। তারা কি করছে? যে হামালা বুগদুল ইয়াহুদ আলা আন আআনু বুখতা নাসার আল বাবিল আল মাজুসি। বুখতে নাসার একজন বাদশা ছিল বাবেল শহরের, উনি ছিল অগ্নি পূজারী। এই বাদশা, জালেম বাদশা, এর সহযোগিতা নিয়ে ইহুদিরা মানে খ্রিস্টানরা এই বুখতে নাসারের সহযোগিতা নিয়ে বাইতুল মুকদ্দাস থেকে ইহুদিদেরকে বের করে দিয়ে এই বাইতুল মুকদ্দাস দখল করছিল। বুখতে নাসার বহু ইহুদিদেরকে তখন হত্যা করেছিল। তখন ইহুদিদের দখলে ছিল বাইতুল মুকদ্দাস। তারা ওই সময়ে এই বাইতুল মুকদ্দাসের তাজিম করত, কিন্তু খ্রিস্টানরা এটাকে দখল করবে, এই জন্য এই শত্রুতা করে ওরা বুখতে নাসারের তার সহযোগিতা নিয়ে এরপরে ইহুদিদেরকে সেখান থেকে বের করে দেয়। বের করে তারা কি করছিল? যে ওয়া আমারা বিহি আন তাতরাহা ফীহিল জিয়াফ, এর মধ্যে মৃত্যু আবর্জনা, ময়লা, মৃত্যু জিনিসপত্র, মানুষের মৃত্যু লাশ অথবা
পশু প্রাণী, যে মৃত্যু প্রাণী, এইগুলো, এই নোংরা জিনিসগুলো এগুলো এখানে নিক্ষেপ করতো তারা। মানে এটাকে একটা অপবিত্র এবং নোংরা জায়গায় পরিণত করে ফেলছিল। সেই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন যে এর চেয়ে বড় জালেম কেউ হতে পারে না, যে মসজিদকে নষ্ট করে, মসজিদে আল্লাহর ইবাদত, আল্লাহ তাআলার নাম গুণ কীর্তন করা থেকে বাধা প্রদান করে। আর দ্বিতীয় আরেক বর্ণনা আসছে যে ইবনে জারির তবারি রহমতুল্লাহ আলাইহি তিনি আলোচনা করছেন, এই আয়াতটা মূলত নাজিল হয়েছে হাউলা ইল মুশরিকিন হিনা হালু বাইনা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমাল হুদাইবিয়া। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা হিজরতের পরে যখন মক্কায় উমরা পালনের জন্য যাওয়ার ইচ্ছা পোষণ করছিলেন, তখন মক্কার মুশরিকরা বাধা দিয়েছিল, যেতে দেয়নি, হুদাইবিয়ার সময়ের যে ঘটনা। তো এই যে নবীজিকে যে বাধা দিয়েছিল, আল্লাহর ঘর তওয়াফ করবে, আল্লাহর ঘরে যাবে, উমরা করবে, সেখানে কোরবানি করবে, এই যে নেক কাজগুলোকে যে বাধা দিয়েছিল, আল্লাহ তাআলা সেই প্রসঙ্গে এই আয়াত নাজিল করছেন যে ওর চেয়ে বড় জালেম কেউ হতে পারে না, যারা আল্লাহর ঘর তওয়াফ করা, আল্লাহর ঘরে গুণ কীর্তন করা, আল্লাহ তাআলার নাম ডাকা, এই কাজ থেকে যারা বাধা প্রদান করে, এর চেয়ে বড় জালেম পৃথিবীতে আর কেউ হতে পারে না। অন্য বর্ণনার মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আন্না কুরাইশান মানাউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস-সালাত ইনদাল কাবা ফিল মাসজিদিল হারাম ফাআনজালাল্লাহু ওয়া মান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এটা মূলত এখানে একটা উদ্দেশ্য হলো কুরাইশরা, যারা নবীজি যখন পৃথিবীতে এসে, যখন নবীজি নবুয়ত পাওয়ার পরে দাওয়াতের কাজ শুরু করলেন, তখন নবীজিকে বিভিন্ন ভাবে বাধা দিত, কাবায় নামাজ পড়তে দিবে না। সেই ঘটনা তো আমরা জানি, শুরুর দিকে নবীজি গোপনে নামাজ পড়তেন, প্রকাশ্যে কাবার চত্বরে নামাজ পড়তে পারতেন না, দিতেন না নামাজ পড়তে। নবীজি যখন সিজদায় যাইতেন, নবীজিকে মারার জন্য বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম তারা করেছিল। এই যে নবীজিকে মানে কাবা ইবাদত করতে বাধা দেয়া এবং কাবার কাছে যাইতে না দেওয়া, এইগুলোর কারণে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করছেন যে ওর চেয়ে বড় জালেম কেউ নাই যে আল্লাহর ঘরে বাধা প্রদান করে। বাকি এই আয়াতের হুকুমটা হলো আম। এখনো যদি কোনো ব্যক্তি অনর্থক ভাবে, কোনো যৌক্তিক কারণ ছাড়া, হ্যাঁ, কেউ যদি মসজিদের মধ্যে নৈরাজ্য তৈরি করে, কেউ যদি মসজিদের মধ্যে আপনার কোরআন সুন্নাহ বিবর্জিত কোনো বিষয়ের দাওয়াত মানুষকে দেয়, কোনো কোরআন সুন্নাহ মানে কি বলে আপনার বেদাত কোনো পদ্ধতির দিকে ভুল কোনো মেসেজ মানুষকে দেয়, সেটা তো বাধা দিতেই হবে। যেমন আমি আগেও বলছি এখানে যে মসজিদের মধ্যে কোনো বই রাখতে হলে আমাকে জিজ্ঞাসা করে রাখতে হবে। আপনি একটা জানাশোনা নাই, যে কোনো একজন একটা বই ধরায় দিল, তো দেখা গেল কোনো বাতিল ফেরকা, তাদের হয়তো এই বইটা ছাপানো বিভিন্ন ধরনের সুন্দর নাম উপর দিয়ে, সুন্দর কভার, কিন্তু ভিতরে ঢুকাইয়া দিচ্ছে বিষ, এরকম বহু বই সমাজে আছে। তো এরকম একটা বই আপনি রাখলেন, আরেকজন পড়ে বিভ্রান্ত হলো। তো এইগুলোতে মানে এই যে জায়গাগুলো, যেই জায়গায় মানুষ বিভ্রান্ত হতে পারে, এগুলো তো বাধা দিতে হবে। বাকি একজন ব্যক্তি আল্লাহকে ডাকবে, আল্লাহ তাআলার জিকির করবে, আল্লাহর কোরআন পড়বে, নামাজ পড়বে, এই জায়গায় মসজিদে কোনো ব্যক্তিকে বাধা দেয়া এটা কারো সাধ্য নাই। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। অধিকার কার এখানে? এই জায়গায় আসার অধিকারটা কার? নির্দিষ্ট কোনো ব্যক্তির? শুধুমাত্র যারা ইমানদার, প্রত্যেক ইমানদারের জন্য, প্রত্যেক ইমানদার যারা আল্লাহ রসুলকে যারা বিশ্বাস করে, মানে মুমিন, প্রত্যেক মুমিনের জন্য মসজিদে আসার অনুমতি এটা আম থাকতে হবে। যে মসজিদের মধ্যে এই অনুমতি বাধা থাকবে কোনো বিশেষ কারণ ছাড়া, স্বাভাবিকভাবেই মনে করেন কোনো মানে বিশেষ কোনো কারণ ছাড়া যদি এটাকে বাধা দেওয়া হয়, তো সেই মসজিদে নামাজই হয় না, জুমা হয় না। ইজনে আম যদি না থাকে, জুমার জন্য একটা শর্তই হলো এটা যে সর্বসাধারণের প্রবেশের অনুমতি থাকতে হবে। মসজিদ তো সবার জন্য। তো এই মসজিদের মধ্যে কোনো বিশেষ আপনার নামাজের জন্য, জিকিরের জন্য, তেলাওয়াতের জন্য, এই কাজগুলোর জন্য বাধা দেয়া এটা কোনোদিনও আপনার মুমিনের কাজ হতে পারে না, এবং এটা আপনার কি বলে নিষেধ। আল্লাহ তাআলা বলছেন সবচেয়ে বড় জালেম এই ব্যক্তি, এটা যে ব্যক্তি করবে সেই ব্যক্তিকে আল্লাহ সবচেয়ে বড় জালেম বলছেন। এবং এরকম যারা করবে, এখানে মূলত ওই অমুসলিমদেরকে উদ্দেশ্য করেই এই আয়াত নাজিল হয়েছিল যে ওরা মুমিনদেরকে বাধা দিত। এবং আল্লাহ তাআলা সেই কথাগুলো এখানে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ অনেকগুলো আয়াত নিয়ে আসছেন যে মুশরিক যারা, ওদের তো আল্লাহর ঘরে প্রবেশ তো দূরের কথা, আল্লাহ তাআলার ঘর দেখাশোনা করবে। যেমন মক্কার মুশরিকরা মক্কা কাবাকে দেখাশোনার দায়িত্ব নিতে চাইতো, ওরা এটাকে সম্মান করতো, এই জন্য তাজিম করবে, এত বেশি সম্মান করতো যে একদম কাপড় খুলে উলঙ্গ হয়ে তওয়াফ করতো, এত সম্মান। তো এই যে কাজগুলো করতো, আল্লাহ তাআলা বলছেন যে এদের তো মসজিদ তামির করা, মসজিদকে দেখাশোনা করা, মসজিদের নির্মাণ সেটা হোক অথবা মসজিদের অন্যান্য বিষয়কে দেখাশোনা করা, এটা যে কেউ করতে পারবে না, এটা বিশেষ একটা শ্রেণীর মানুষ করতে পারবে। আল্লাহ তাআলা সেটা বলছেন এক আয়াতে সূরা তাওবার মধ্যে। আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মসজিদের তামির, মসজিদের দেখাশোনা, মসজিদের দায়িত্ব সেই ব্যক্তি নিতে পারবে যে ব্যক্তি এক নম্বর হলো মান আমানা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান রাখে। ঈমান নাই, বেঈমান, ওর মসজিদ দেখাশোনা, ও তো ঈমানই নেই, ও তো মানে মূল জায়গা থেকেই আউট। তো ওরে আবার ওর আল্লাহর ঘর দেখাশোনার দায়িত্ব কিভাবে ও পায়? ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ আখিরাতের উপর বিশ্বাস করে, মানে ঈমানদার। ওয়া আকামাস সালাহ, নামাজ কায়েম করে।
এখন বছরে একবারও নামাজে আসে না, তারে বানায় রাখছে মসজিদের সভাপতি। কারণ ওই যে পাওয়ার আছে অথবা টাকা আছে, এগুলো হয় না, সমাজে আসে না, বহু জায়গায় এগুলো চলে, যে মসজিদের ধারে কাছেও, নামাজের ধারে কাছেও নাই, জুমায়ও আসে না, এর বানায় রাখছে মসজিদের সভাপতি। হঠাৎ করে একদিন আসে, আয়সা ইমাম সাহেবরে ঝাড়ি, অমুকরে ঝাড়ি, তমুকরে ঝাড়ি, এইটা ঠিক নাই, ওইটা ঠিক নাই। এই তো আল্লাহ বলছেন যে মসজিদের তামির করা, মসজিদের দেখাশোনা করার, দেখভাল করার দায়িত্ব পাবে একজন মুমিন, এবং সে নামাজি হতে হবে। আর ওয়াতাজ যাকাত, যাকাত প্রদান করে, মানে আল্লাহর হক, বান্দার হক, এগুলো সব আদায় করে, একজন ভালো মানুষ, নেক মানুষ। এরপরে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আরো চমৎকার এক গুণ, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, সে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। মসজিদের দায়িত্ব, দেখাশোনা করার দায়িত্ব সে পাবে, যে আল্লাহ ছাড়া কাউকে কি করে না, ভয় পায় না। এখন আল্লাহরে ছাড়া অন্যরে ভয় পায়, নেতারে ভয় পায়, তাহলে তো সে তো মসজিদ তামির করার ক্ষেত্রে, মসজিদ দেখাশোনা করার ক্ষেত্রে সে ইনসাফের উপর থাকতে পারবে না। সে ইমাম সাহেবকে, খতিব সাহেবকে এই এই বিভিন্ন আপনার রেস্ট্রিকশন দেবে, যে এইভাবে না এইভাবে করেন, ওই নাই সেইভাবে না এইভাবে হবে, কারণ ওই যে আল্লাহর ছাড়া তার গায়রুল্লাহর ভয় আছে। আর যখন গায়রুল্লাহর ভয় না থাকবে, যখন একজন ইমানদার হবে, তখন তার নীতি থাকবে এটা, যে কোরআন সুন্নাহর আলোচনা, কোরআন এবং সুন্নাহর সহিহ কথাগুলো এখানে হবে। সেটা যদি কারো গায়ে লাগে লাগবে, সেটা যদি আমার গায়ে লাগে লাগবে, কোনো সমস্যা নাই, কিন্তু সহিহ কথা এখানে হতে হবে। তো এই জন্য এই গুণগুলো থাকতে হবে। আল্লাহ তাআলা সেটাই এই সূরা তাওবার মধ্যে বলছেন, এবং এখানেও আল্লাহ তাআলা সেটা বলছেন যে যাদের মধ্যে এই সমস্ত গুণাবলী নাই, ওরা তো মসজিদে আসলে মাথা নিচু করে আসবে, যদি কোনো কারণে কখনো আসতে হয়। আর এরপরেও যারা বাধা দিবে বা এই সমস্ত অন্যায় করবে, আল্লাহ বলেন ওদের দুনিয়াতেও লাঞ্ছনা, আর আখিরাতে তো কঠিন শাস্তি আছে। এবং আল্লাহ তাআলা বিভিন্ন সময় লাঞ্ছিত করেনও আল্লাহ তাআলা, যেগুলো মাঝে মাঝে আল্লাহ তাআলা দুনিয়াতে দেখান। এই যে আমেরিকার যে ঘটনা, দাবানালের যে ঘটনা, এটা কি মেসেজ দেয় আমাদেরকে? যারা কোটি কোটি ডলার, কোটি কোটি টাকা খরচ করছে ফিলিস্তিনকে জ্বালিয়ে দেওয়ার জন্য, ফিলিস্তিনকে শেষ করে দিবে, মুসলমানদেরকে শেষ করবে, সব প্রযুক্তি, বড় বড় প্রযুক্তি ব্যবহার করে যা করতে পারছে, আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে এর চেয়ে বেশি করে দিয়েছেন। আল্লাহ তাআলা কত হাজার হাজার বাড়ি ঘর মানে জ্বলে পুড়ে শেষ হয়ে গেল, ওই কোনো প্রযুক্তি দিয়ে তো রক্ষা করতে পারলো না। তো আল্লাহ তাআলা যখন ধরেন, আল্লাহ তাআলা একটু সময় নিয়ে ধরেন। মানুষ হয়তো অনেক সময় ধৈর্য হারা হয়ে যায়, যে কি হইলো, কবে হবে, কিন্তু আল্লাহ তাআলা নির্ধারিত যখন সময় আসে, তখন আল্লাহ তাআলা আর কি করেন না, ছাড় দেন না। তো এই জন্য জুলুম কখনোই ভালো কল্যাণ কোনো কিছু বয়ে আনে না। জুলুম সবসময় খারাপ। জুলুম এত বেশি খারাপ যে আল্লাহ তাআলা এই জুলুম যারা করে এদেরকে কখনোই ছাড় দেন না। আল্লাহ তাআলা কোনো না কোনো জায়গায় আল্লাহ তাআলা আটকে দেন, এবং এমন ভাবে আটকান যে পৃথিবীতে আল্লাহ তাআলা লাঞ্ছিত করেন, এরপরে আখিরাতে তো শাস্তি আছেই। সেটাই আল্লাহ বললেন যে যালিকা ওয়া লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন, দুনিয়াতে তাদের জন্য থাকবে লাঞ্ছনা, আর ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আখিরাতে তাদের জন্য থাকবে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা এবং আমল করার তৌফিক দান করুন। যে নির্দেশনাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতের মধ্যে দিলেন, এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক